যারা ধন্যবাদ আছেন মনের অন্তরে মুসলমান হিসেবে আমাকে সাহায্য সহযোগিতা করে সুস্থ জীবন গড়ে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কালসো গ্রামের এক ভাইয়ের কাছে আসছি। উনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়েছে। তো প্রবাস জীবন থাকাকালে উনি ওনার প্যারালাইসিসের সমস্যার কারণে এক সাইড ওনার হারিয়ে ফেলেছে। তো ওই সমস্যার কারণে ওনার জীবনের যত ইনকাম আয় তো ওইখানেই ব্যয় করে ফেলছে, যা আজকে উনি মানবতার জীবন পালন করতেছে। তো আমি বিশেষভাবে ওনার যে ভাই আছে ওনাকে আমি এখন অনুরোধ করবো এক্স্যাক্টলি ওনার যে সমস্যাটা ওই সমস্যাটা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। আমি ওনার বড় ভাই, ওনার নাম কামাল, দরবেশ বাড়ি কালসো। ওনার সমস্যাটা হলো উনি প্রবাসী ছিলেন, প্রবাস মালয়েশিয়া। উনি দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎ করে অসুস্থ বলতে প্যারালাইসের সমস্যার কারণে উনি এক সাইড চলে গেছে, যার কারণে তার কাজ করা সম্ভব না। ওনারে দেশে নিয়ে আসা হয়েছে, দেশে ঢাকা চাঁদপুর হয়তো চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কোনোরকম উন্নতি হয় নাই। কোনোরকম চলাফেরা করতে পারে, এক সাইড চলে গেছে, তার এক সাইডে লাঠির উপরে ভর করে কোনোরকম চলাফেরা করে। এই জন্য উনি অসহায়, যেহেতু একটা পরিবারে ইনকাম করার কোনো গার্জিয়ান নাই, এই হিসাবে অনেক অসুবিধার মধ্যে আছে। তাই আমরা হয়তো যেটুকু সহযোগিতা করা সম্ভব হয়, ওনা দিয়া তো আর একটা পরিবার বা চিকিৎসা কোনো কিছু সম্ভব হয় না। যার জন্য আমাদের এলাকাতে যারা আছেন, এই যে এতিম বাবার ফাউন্ডেশন থেকে আমরা ওনাদেরকে জানানোর পরে ওনারা আসছেন আমাদের বাড়িতে, আইসা এখন এই পর্যায়ে আমাদের সাথে সাক্ষাৎকার নিতেছেন বা কথা বলতেছেন। তাই আমরা অনুরোধ করি আর কি, যদি এতিম বাবার ফাউন্ডেশন পক্ষ থেকে ওনারা কিছু সাহায্য সহযোগিতা করেন তাইলে আমরা অনেক উপকৃত হব। এই আর কি আমার কথা। আর আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ মামা। আর একটু ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি বেশি ভালো না, অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ। আপনি বিদেশ কত বছর করছেন? 3.5 বছর। 3.5 বছর। এই ওইখানে থাকা অবস্থায় অসুস্থ হয়েছে? ওইখানে থাকতে অসুস্থ। টাকা পয়সা যা ইনকাম করছেন সব আমার এই অসুস্থের পথে ব্যয় হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা তো এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যা পারছি নিয়ে আসছি। জি। এখন যারা ধনবান আছে, কেউ জানে কেউ জানে না, এখন এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনি এখন অক্ষম, আপনার চিকিৎসা ব্যয়বার পরিচালনা করার জন্য যা প্রয়োজন তা আপনার সামর্থ্য এখন নাই। জি না। এখন যারা ধনবান আছে তাদেরকে একটু বলেন তো আপনারা কিভাবে উপকার করতো। যারা ধন্যবাদ আছেন মনের অন্তরে মুসলমান হিসেবে আমাকে সাহায্য সহযোগিতা করে সুস্থ জীবন গড়ে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন তো কিভাবে। আমার গ্রাম কালসো, দরবেশ বাড়ি, হাজীগঞ্জ থানা, হাজগঞ্জ থানা, চাঁদপুর জেলা। জি। আচ্ছা আচ্ছা, তো এখন দেশে আসছেন কতদিন হচ্ছে আপনার? দেশে হইতে 4 বছর শেষ। 4 বছর। তাহলে আপনি একটু দাঁড়ান তো, পারেননি দাঁড়াইতে? কষ্ট হয় না? লাঠি ছাড়া পারেন না? না, লাড়ি ছাড়া ফাটি না। মানে কোন সাইড, পায়ের কোন সাইড? বা আমার বাম সাইড। বাম সাইড অবশ হয়ে গেছে না? অবশ হয়ে গেছে, আচ্ছা শক্তি বলতে নেই। আচ্ছা, এখন চিকিৎসার জন্য কোথায় কি চেষ্টা করছেন? চিকিৎসা আমি তো বহুত চেষ্টা করছি, বহু ডাক্তারের কাছে যা সঞ্চয় করছি সব আমার এই পথে ব্যয় হয়ে গেছে। এখন আমার সংসার চালার মতন কোনো উপযুক্ত কোনো আয় রোজগার করার মতো কোনো লোকজন নেই। আচ্ছা, এখন যে আপনাকে এলাকা তো আপনার বড় ভাই বললো যে আশেপাশে হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা এখানে প্রায় চিকিৎসা শেষ পর্যায়ে, এখন কি আপনাকে ঢাকা নেওয়া হয়েছিল? এখনো টাকা গেছিলাম প্রথমে আসে একবার গেছিলেন ঢাকা? এখন ওনারা এই যে হসপিটালে, এখন ওই যে আপনার প্যারালাইসিসের পরে এখন এখানে নাকি কি আবার সমস্যা? এখানে টনসিলের দেয় 3-4 মাসের কোনো খাওয়া খাইতে গিলতে পারিনি। টনসিল থেকে টিউমার, এখন আবার একটা ক্যান্সারের রূপ ধারণ করছে এরকম বললো ডাক্তার। ডাক্তার এরকম বলছে, রূপ ধারণ করছে। বা এখন আমি দাসের কাছে আমি সাহায্য চাই। 40 থেকে 50,000 টাকার একটা দিছেন, টাকা ম্যানেজ করতে পারতেছি না পুরো। তার মানে ওনারা ক্যান্সার লক্ষণ বলছে। এখন সামর্থ্য নাই দিকে আপনি ক্যান্সার হাসপাতালে যাইতে পারেন না। এটা আমি চিকিৎসা চালাতে পারি না। এখন ওই যে ক্যান্সার হাসপাতালে যাইতে হবে নাকি? এত টাকা আমার সঞ্চয় নাই, তাদের আমি চিকিৎসা কেন যেতে পারি না। এখন যদি মানুষ সহযোগিতা করে তাদের সামর্থ্য অনুযায়ী, এখন যদি জনসাধারণ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি
সুস্থ জীবন ঘরে তুলতে পারবেন। এই দেশবাসীর কাছে আমার আবেদন। আচ্ছা, এই তো ডাক্তারের যে ঢাকা ক্যান্সার হাসপাতালে যাওয়ার একটা আশা ভরসা করতেছে। আশা করি। তো ধন্যবাদ। এই যে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, ওনাকে এখন ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়াবেন, আমাদের পেজে নক করবেন, আপনারা যে যা পারবেন দিবেন, আমরা ওনাদের সাথে ওনাদের বিকাশ নাম্বার দিব। এই বলে এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যা আনছি এখন একটু দেওয়ার ব্যবস্থা করতেছি। জান জি, আমরা আমাদের সমস্ত অনুযায়ী 5 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 2 কেজি আটা এবং 1 কেজি মুরগি। এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের পাশে দাঁড়াবেন। এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।